গত কয়েকটা মাস ধরে কি এমন মনে হচ্ছে যে ভাগ্যটা ঠিক যেন সাথ দিচ্ছে না, যাই করতে যাওয়া হচ্ছে তাতেই যেন বাধা? যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে এই আলোচনাটা আপনার জন্যই, কারণ 11ই মার্চ 2026-এ সৌভাগ্যের গ্রহ বৃহস্পতি তার চাল বদলাচ্ছে, আর এর সাথেই আমাদের জীবনেও একটা নতুন মোড় আসতে চলেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই মহাজাগতিক পরিবর্তন আমাদের জন্য ঠিক কী নিয়ে আসছে। প্রথমেই আসা যাক সেই অনুভূতিটায়, যা হয়তো অনেকেই সম্প্রতি অনুভব করছেন। মনে হচ্ছে যেন সবকিছু একদম থেমে গেছে। যদি এমনটা মনে হয়ে থাকে, বিশ্বাস করুন, আপনি একা নন। এই প্রশ্নটা মনে হয় আমাদের অনেকেরই মনের কথা, তাই না? ধরুন, চাকরির জন্য আবেদন করেই যাচ্ছেন, কিন্তু কোনো উত্তরই আসছে না, কিংবা কোনো গুরুত্বপূর্ণ আলোচনা ঠিক মাঝপথে এসে আটকে যাচ্ছে। বিনিয়োগ করেছেন, কিন্তু তার কোনো ফলই মিলছে না। এই হতাশাগুলো কি খুব চেনা চেনা লাগছে? এই যে সাধারণ সমস্যাগুলো, সেটা ক্যারিয়ার হোক বা সম্পর্ক, এগুলো আসলে শুধু দুর্ভাগ্য নয়। জ্যোতিষশাস্ত্র বলছে এর পেছনে একটা বড় মহাজাগতিক কারণ আছে। আর সেটা হল নভেম্বর 2025 থেকে বৃহস্পতির বক্রী গতি। মানে প্রায় 4 মাস ধরে এই গ্রহটা আমাদের সামনের দিকে এগোনোর পথে একটা ব্রেক কষে রেখেছিল। তো এই যে সবকিছু আটকে ছিল, এর কারণটা ঠিক কি? চলুন এই গল্পের যে মূল চরিত্র মানে বৃহস্পতি, তার সাথে একটু ভালোভাবে পরিচিত হওয়া যাক। আচ্ছা, কে এই বৃহস্পতি? দেখুন, জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি কিন্তু শুধু একটা গ্রহ নয়। বৃহস্পতি মানেই হল সমৃদ্ধি, সৌভাগ্য আর একটা পজিটিভ এনার্জি। এটাই সেই মহাজাগতিক শক্তি যা আমাদের ভেতর থেকে ভরসা দেয় যে আরে যাই হোক না কেন, শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে যাবে। এক কথায় বৃহস্পতিকে বলা হয় ঈশ্বরের আশীর্বাদ। বৃহস্পতির এই দুটো অবস্থা, বক্রী আর মার্গী, আমাদের জীবনের দুটো একেবারে ভিন্ন অধ্যায়ের মতো। গত কয়েকটা মাস ছিল সেই বক্রী দশা, মানে পরীক্ষার সময়, যেখানে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, আর্থিক টানাটানি দেখা দিয়েছে। কিন্তু এবার সময়টা পাল্টাচ্ছে। বৃহস্পতি যেই মার্গী হবে, মানে সোজা পথে চলতে শুরু করবে, সেই সব বাধাগুলো সরে গিয়ে জীবনে আবার স্বচ্ছতা আর গতি ফিরে আসবে। বেশ, তাহলে এই বড়সড় মহাজাগতিক পরিবর্তনটা ঠিক কখন আর কিভাবে হতে চলেছে, চলুন সময়টা একবার ভালো করে দেখে নেওয়া যাক। এই পরিবর্তনটা বুঝতে হলে একটা সূর্যোদয়ের কথা ভাবা যেতে পারে। এটা কিন্তু কোনো সুইচ অন অফ করার মতো ব্যাপার না, যে হঠাৎ করে সব ঠিক হয়ে গেল। না, একদমই তা নয়। বরং ভোরের আলোর মতো ধীরে ধীরে এর প্রভাবটা বাড়তে থাকবে আর আমাদের জীবনকে উজ্জ্বল করে তুলবে। তাই একটু ধৈর্য ধরতে হবে। এই টাইমলাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, 11ই মার্চ বৃহস্পতি মার্গী হচ্ছে ঠিকই, কিন্তু 20 মার্চ পর্যন্ত বুধ বক্রী থাকছে। এর মানে কি? এর মানে হলো এই 10টা দিন বড় কোনো সিদ্ধান্ত না নিয়ে শুধু 4-5টা লক্ষ্য করার সময়। 21শে মার্চের পর থেকে পুরোদমে ঝাঁপিয়ে পড়ার জন্য একেবারে আদর্শ সময়। চলুন এবার তাহলে একদম সংক্ষেপে দেখে নিই এই মহাজাগতিক পরিবর্তনের ফলে 12টা রাশির জীবনে ঠিক কি কি প্রভাব পড়তে পারে। মেষ রাশির জাতকদের জন্য এবার খুশির খবর। যে কাজগুলো বা কথাবার্তাগুলো এতদিন ধরে আটকে ছিল, সেগুলোতে এবার প্রাণ ফিরে আসবে। বিশেষ করে কাজের জায়গায় আর যোগাযোগের ক্ষেত্রে একটা দারুণ গতি অনুভব করতে পারবেন। বৃষ রাশির জন্য বৃহস্পতির এই পরিবর্তনটা যেন একটা স্বস্তি নিয়ে আসছে। পারিবারিক সমস্যার সমাধানের একটা পথ খুলে যাবে, আর সবচেয়ে বড় কথা হলো আর্থিক দিকেও উন্নতির একটা বড় সম্ভাবনা তৈরি হচ্ছে। মিথুন রাশির জন্য সময়টা অনেকটা কুয়াশা কেটে যাওয়ার মতো। মনের মধ্যে যে দ্বিধা বা কনফিউশন ছিল, সেটা দূর হয়ে গিয়ে ক্যারিয়ারের রাস্তাটা একদম পরিষ্কার হয়ে যাবে, আর এটা কিন্তু একটা বড় অগ্রগতির দিকেও নিয়ে যেতে পারে। কর্কট রাশির জন্য এই পরিবর্তন একেবারে নতুন দিক খুলে দিতে পারে। বিদেশ সংক্রান্ত কোনো কাজে সাফল্য আসতে পারে, বা দূর থেকে কোনো ভালো সুযোগ জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। আধ্যাত্মিক দিকেও মন ঝুঁকবে। সিংহ রাশির জাতকদের জন্য এটা আয়ের নতুন পথ খোলার সময়। শুধু তাই নয়, সামাজিক মেলামেশাও বাড়বে, যা নতুন নতুন সুযোগের দরজা খুলে দেবে। নেটওয়ার্কিংয়ের জন্য এটা কিন্তু একেবারে সেরা সময়। কন্যা রাশির জাতকদের করা পরিশ্রম এবার সবার চোখে পড়তে চলেছে। কর্মক্ষেত্রে সম্মান আর প্রভাব দুটোই বাড়বে, এমনকি কাজের জন্য জনসমক্ষে প্রশংসিত হওয়ারও সম্ভাবনা রয়েছে। তুলা রাশির জাতকদের জন্য বলতে গেলে একেবারে সৌভাগ্যের দরজা খুলছে। মনে হবে ভাগ্য যেন আপনার পক্ষেই রয়েছে। অনেকদিন ধরে চেষ্টা করছেন, এমন কোনো কাজে বড় সাফল্য আসতে পারে। বৃশ্চিক রাশির জীবনে একটা গভীর রূপান্তরের সময় আসছে। এই পরিবর্তনটা হয়তো একটু অপ্রত্যাশিত হতে পারে, কিন্তু এর শেষ ফলটা কিন্তু খুবই ইতিবাচক হবে। হঠাৎ করে আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে।
ধনু রাশির জাতকদের জন্য ব্যক্তিগত সম্পর্ক হোক বা পেশাগত পার্টনারশিপ সব ক্ষেত্রেই বোঝাপড়া বাড়বে। ব্যবসায়িক পার্টনারশিপে নতুন করে গতি আসবে আর সম্পর্কগুলো আরও মজবুত হবে। মকর রাশি জাতকদের জন্য এটা জেতার সময়। কর্মক্ষেত্রে হোক বা ব্যক্তিগত জীবনে যারা এতদিন প্রতিযোগী ছিল তাদের থেকে এক ধাপ এগিয়ে থাকার সুযোগ আসবে। পুরনো সমস্যারও সমাধান হয়ে যাবে। কুম্ভ রাশির জাতকদের ক্রিয়েটিভ এনার্জি এই সময় একেবারে তুঙ্গে থাকবে। নতুন নতুন আইডিয়াগুলো শুধু প্রশংসাই পাবে না, সেগুলো থেকে দারুণ আর্থিক সুযোগও তৈরি হতে পারে। আর সবশেষে মীন রাশির জন্য এই পরিবর্তনটা ঘরে বাইরে দুই জায়গাতেই শান্তি নিয়ে আসছে। পারিবারিক জীবনে একটা স্বস্তি ফিরে আসবে আর কর্মজীবনেও একটা স্থিতিশীল নিরাপদ অবস্থান তৈরি হবে। তো আমরা পুরো বিষয়টা তো জানলাম, এখন সময় হলো এই নতুন শক্তিকে নিজের জীবনে কাজে লাগানোর। চলুন একদম শেষ কথায় আসা যাক। দেখুন, বৃহস্পতি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, মহাবিশ্ব তার শক্তি ফিরিয়ে দিচ্ছে। এখন আসল প্রশ্নটা হলো, এই যে গতি আর সৌভাগ্য ফিরে আসছে সেটাকে কিভাবে ব্যবহার করা হবে? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে। আশা করি এই আলোচনাটা সামনের পথচলায় একটা গাইড হিসেবে কাজ করবে।